সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউনূস সরকারকে ব্যর্থ করতে আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশ বিদেশির মাস্টার প্ল্যান। এবং আরো থাকছে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নূর। আরো জানিয়ে দিব নতুন দল নিবন্ধনের জন্য আবেদনের সময় বাড়ালো ইসি। এরপর থাকছে গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন চায় না বলছে ডক্টর মাসুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়ে যা বলল বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগকে মাঠে নামার পেছনে দেশি বিদেশি মাস্টার প্ল্যান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। এরপর সবাইকে দেশ থেকে পালাতে কিংবা দেশেই গা ঢাকা দিতে হয়েছে। তবে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টা হুমকি ধামকি দিচ্ছে। হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে। এমনকি এখন তারা দেশের মধ্যে গঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে। শুরুর দিকে আওয়ামী লীগকে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমে তা বড় হচ্ছে। এদিকে ছাত্র জনতার নজরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কারা তাদের নেপথ্য থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয় দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন, সন্দেহের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে। বিশ্লেষকরা বলেছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলেও এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ দোসররা কৌশলের সমর্থন ও উস্কানি দিচ্ছে। সংশ্লিষ্টরা বলেছেন, সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এ ধরনের অতৎপরতা বাড়তেই থাকবে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পরবর্তী সময়ে যার খেসারত দিতে হবে পুরো জাতিকে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও 3 বছরের মধ্যে দল বা ভবিষ্যৎ জাতীয় সরকারকে ব্যর্থ করে দিতে আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র কার্ড খেলবে। আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি চক্র মাস্টার প্ল্যান তৈরি করছে। ভবিষ্যতে আওয়ামী লীগকে রাজনীতি ও সরকারের পুনর্বাসন করতে কতগুলো বিকল্প প্ল্যান নিয়েও তারা ব্যস্ত সময় পার করছে, যারা কাজে লাগাচ্ছে প্রতিটি মুহূর্ত। আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করলেন নূর। 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করেন তিনি। রোববার বিএনপির লিওজো কমিটির সঙ্গে বৈঠকের পর এ দাবি জানিয়েছেন নূর। নুরুল হক বলেন, এই সরকারের 2 ছাত্র উপদেষ্টা আছেন, যারা স্বেচ্ছায় পদত্যাগ না করলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। এছাড়া মাহফুজ আলম আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে। এর আগে অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তিনি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। নতুন দল নিবন্ধনের জন্য আবেদনের সময় বাড়ালো ইসি। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। রবিবার আবেদন জমা দেওয়ার সময় শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, 22 জুন পর্যন্ত দলগুলোর আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদিকে ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ জানান, 22টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। 60টি দল ইসি নির্ধারিত ফরমে এবং 3টি দল দলীয় প্যাডে আবেদন করেছে।
গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন চায় না বলছে ডক্টর মাসুদ। জুলাই আগস্টে গণহত্যার বিচার ও মৌলিক সংস্কার ছাড়া জনগণ নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রোববার রাজধানীর যাত্রাবাড়ী শ্যামপুর এলাকায় গণসংযোগ পক্ষের দাওয়াতি কার্যক্রম পরিচালনা শেষে সংক্ষিপ্ত পথসভার তিনি এসব কথা বলেন। ডক্টর মাসুদ বলেন, গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের দাবি পূরণের কাজ করছে জামায়াতে ইসলামী। ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত না করে নির্বাচন জনগণ চায় না। যেটা জনগণ চায় না সেটা জামায়াত ইসলামীও চায় না। গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার ব্যতীত নির্বাচন দিলে সেই নির্বাচনও হবে অতীতের মতো পাতানো নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা থাকলে আগামী রমজানের আগেই গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার শেষ করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে মন্তব্য করে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলেই জনগণের প্রত্যাশা পূরণ হবে। ছাত্র জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ে তোলা সম্ভব হবে। শফিকুল ইসলাম মাসুদ বলেন, ৭১-এর সোনার বাংলা আজও গঠিত হয়নি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর যেমনি ভাবে সোনার মদিনা গঠিত হয়েছে, একইভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই সোনার বাংলাদেশ গঠিত হবে। সোনার বাংলা গঠনের এখনই উপযুক্ত সময় উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প নেই। ইসলামী সমাজ বিনির্মাণ আগামী নির্বাচনে ইসলামের পক্ষ সমর্থন দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতিকে শোষণমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া হবে। স্বাধীনতার ৫৪ বছরও জনগণ শোষণের থেকে মুক্তি পায়নি। এই জাতি ১৯৪৭ সাল থেকে শোষণের হাত থেকে মুক্তির লড়াই করলেও শোষণের হাত থেকে মুক্তি পায়নি। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়ে যা বলল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা বলেছি যে রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আর কি কি বিষয়ে ক্ষমতায়িত করা যায়, আইন প্রণয়ন করা যায়, সেসব কিছু বিষয় এবং নিয়োগের কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। সেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদে প্রণীত করা যাবে। সেক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এম্পাওয়ার করা সেটা নিশ্চিত করা হবে। রোববার সন্ধ্যায় জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিল, এই ৪টি ছাড়া অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা পাবেন, এরকম প্রস্তাব করেছে বিএনপি। তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা শুনেছি, আস্থা বিল এবং অর্থ বিলের ক্ষেত্রে প্রায় সবাই একমত।